গুড মর্নিং। তো আজ ছিল আমার ইন্টার্নশিপের দ্বিতীয় দিন। যেহেতু আজ আমার ইভিনিং শিফট ছিল, তাই সকালে কলেজে যেতে হয়েছিল। আর কলেজে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম আমি আজকে কর্ন চাট দিয়ে। কলেজ ছেড়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় বেজে গেছিলো 11:30 মতো। তাই বাড়িতে ঢুকে আর দেরি না করে আমি তাড়াতাড়ি স্নানটা সেরে নিলাম। স্নান সেরে এসে আমি দিয়ে নিলাম আজকে আমার পুজো। ধূপকাঠি একটু ধরিয়ে নিলাম। পুজো দিয়ে উঠে আমি আজকে ভাতের সাথে খাওয়ার জন্য স্যালাড কেটে নিলাম। আজকে আমি লাঞ্চটা করলাম ভাত, ডাল, বাঁধাকপি আলুর তরকারি, ডিম, স্যালাড আর একটু আচার দিয়ে। লাঞ্চ করে উঠে আমি বসে গেলাম ডিউটি যাওয়ার জন্য রেডি হতে। প্রথমে লাগিয়ে নিলাম একটা টোনার, আর তারপরে বসে গেলাম আমি আমার চুলটাকে সুন্দর করে বেঁধে নিতে। চুল বাঁধা হয়ে যাওয়ার পরে আমি মেখে নিলাম একটা ময়শ্চারাইজার, আর লাগিয়ে নিলাম আমার খুব পছন্দের একটা লিপ বাম। যেহেতু আমার ইভিনিং শিফট শুরু হয় 2টা থেকে, তাই 1:30 নাগাদই আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম হসপিটালে যাওয়ার জন্য। আর এখন আমার ডিউটি চলছে কল্যাণী জেএনএম হসপিটালে। হসপিটালে বডি ঢুকেই প্রথমে আমি মেডিসিন ট্রলিটা ভালো করে গুছিয়ে নিলাম, কারণ একটু পরেই দিতে হবে মেডিসিনগুলো সবাইকে। এরপরে দেখো কত ছোট একটা বেবি, ওর চ্যানেল করা হচ্ছে। ওর বয়স মাত্র 4 মাস। কত কষ্ট পাচ্ছে বাচ্চাটা। ডিউটি সেরে যখন ঘরে ফিরলাম তখন বাজে প্রায় 8:30, আর আজ আমি ভীষণ ক্লান্ত। হসপিটাল থেকে এসেই তাড়াতাড়ি চলে যাব আমি ফ্রেশ হতে, কারণ হসপিটাল মানেই ইনফেকশন। ফ্রেশ হয়ে এসে আমি বানিয়ে নিলাম আজকের ডিনারটা। আর ডিনারে আমি বানিয়েছিলাম ডিম ম্যাগি। আমাকে জানিও কারা কারা ডিম ম্যাগি খেতে ভালোবাসো বা এইভাবে ম্যাগি করে খেয়েছো। তো আজকের জন্য এটুকু। গুড নাইট অল।